মূলাটা দিই। খবরদার মূলা কি লিখে দাও। আমাকে এলাকায় আমাকে পাশের বাড়ি এই মূলা খাওয়ালে তালাক হয়ে গেছে। খাইলে পরিবেশ দূষণ হয়, শব্দ দূষণ হয়। মানুষে খায়, গরুতে খায়। আচ্ছা মূলা খাওয়া লাগবো না, তো কচু শাক। কে কচু শাক খাবো কি আমার কি সমস্যা কি? আমি কি চিনি বুঝি? আচ্ছা কচু শাকও খাওয়া লাগবো না, এই যে পালং শাক কেমন? কোনো চেঞ্জ নেই। কি কবিরাজ বাড়ি এটা বুঝলাম না। হ্যাঁ, সব শাকসবজি, কোনো আমিষের ব্যবস্থা নাই। খালি কইতেছে এটা খাও, ওটা খাও, এটা খাও। হ্যাঁ, এই সমস্ত জিনিসপত্র খাইলে এটা কি আমার শরীরে বল হইবে? এতক্ষণ ফিরে খালি শুনতেছি, কিছু কইতেছি না। ভাত খানা নবাব আইছে, বাংলার নবাব। এতই যদি নবাবি নিজে বাজার করে আনলেই তো পারো। নবাবে কোনোদিন বাজারে গেছে? সিরাজদুল্লাহ বাজারে গেছে না টিপু সুলতান নাথ বাজারে গেছে? করাম নেই। এটা তুলনা দিলে কাশেম কোথায় আর কোথায় নবাব সিরাজউদ্দৌলা? হয় কাশেমই কিনবেন, নবাব সিরাজউদ্দৌলা কইতে দরকার। নিজের কথা নিজেই তো পেছে পারবে। বড় আমি তো একটা জামাই, কি ব্যবস্থাটা কি বললাম না? যাই দেখেন একই। হ্যাঁ, পানির মধ্যে ভুলে ডাল দিয়ে হালাইছে। এত কথা না পেছাইয়া একটা ডিম বাইজে নিয়ে আয়, তবুও মুখটা বন্ধ কর, কথা থামা। আন্ডা কেন আন্ডা? তোমার একটা লিস্ট করে দিয়ে দিচ্ছি আমি। লিস্ট বারা দেখাও না, ওর মধ্যে কবুতরের মাংসের কথা লেখা ছিল, আমার মনে আছে। কারণ আন্ডা যে বুঝতে হয় আমারে, আমি বলে আন্ডা খাবি। তাহলে কথা কি কয় আমল তামল কথা? এই আকলিবা এদিকে আয়। এই তোর জামাই কি আমল তামল কথা কইতেছে? কি আবল তাবল করতেছে? এই যে তোর জামাই কি কইতেছে, নারী বুড়ি ঢুকে গেছে। আমার তো মনে হয় পাবনা মেন্টাল হাসপাতালে ভর্তি করা লাগবে। কথা তো আমি তোমার ভাঙ্গে বলতে আছি। আমি ওই একদিন ফিট পড়ছিলাম, ডাক্তার দেখে বলছে যে ওরে ভাই সর্বনাশ, এই আমরা তো নারী বুড়ি ঢুকেই গেছে, আর আমাদের অনেক পুষ্টি, এই পুষ্টি ঠিক করতে হবে, এরপর অপারেশন করতে হবে, এগুলো বলছে। বুঝলাম না, ফুল বডি চেকআপ করতে কইছে নাকি? হ্যাঁ, ওই চেকআপ আর ওই অপারেশনটা তো কাছাকাছি। এখন টাকা লাগবে, এটা লেগে টাকা লাগবে। এই টাকার কথা কইছি, এখন আমার মেন্টাল, এখন আমার পাবনা বাড়াবে, এখন বক্ষ চক্কর নানান কিছু কইতে আছে। এটা হবে না, এই জামাই বাবাজি কত টাকা লাগবে? টাকা লাগবে, 1 লাখ টাকা তো লাগবে। এটা ফুল বডির ব্যাপার, আর আমার বডিটা তো কালে ছোট না, 5 ফুট 6 ইঞ্চি। কি এর পাসপোর্ট 6 ইঞ্চি? কিন্তু পাসপোর্ট 5 ইঞ্চি। কিন্তু তোরা কম দে, তোর বাপের টাকা দিতে পার। কি কয় 1 লাখ টাকা আমি কোথায় পাবো? আমি টাকা নাই, এই কন আর এই বিশ্বাস করবো। এই বয়সে এরকম হাবিতে কথা কইতে আছেন। বাড়ি ভর্তি যেমন গরু ছাগল, 2টা গরু বেচে দিলেই আমার চিকিৎসাটা হয়ে যায়। এই দেবেন নামে আমি মরিয়ে গেলে আমার মৃত্যুর জন্য আমরা যাই মাইকে কবু যে আমার হৌরে যাই। আমি যদি মরি আমার বিদেশ বানাইয়া এর পাগল বানাইতে চাইছে, আমি বেউস হয়ে গেছি, আমার চিকিৎসা হয় নাই, এখন চিকিৎসা করে দিবে, টাকা দেয় না, যাই এগুলো বলবো, আমি না জামাই তুমি শান্ত হতো, আমি আসি না, আমি তোমার টাকার ব্যবস্থা করে দেবো। যাও তুমি ঘরে যাই বিশ্রাম করো, যাও। বাড়ি আউটুন্ডি খাও, ওদিন শেষ। কোলায় লই যাবো, পরিশ্রম করে খাওয়া লাগবে, দৌড়ি ঘাস খাবি, এখানে বুঝবি না কেমন লাগে। না তুমি পিছন ঘুরে আসিলা তো, এর জন্য আমি চিনতে পারি নাই। তুমি গরু ছাগলের এনে কি করো? তোমার বাপের যে হুমকিটা দিছে, কাবি খা হুমকি। কাজের বিনিময়ে খাদ্য, কাজ করে খাইতে হইবে, নাইলে খাওয়ার নাই। যাই হোক শোনা, তুমি টেনশন করিও না, এই ষড়যন্ত্রের জাল আমি ছিন্ন করবো, কোনো সমস্যা নাই। তুমি যাও, চিন্তা করিও না, টেনশন করিও না, যাও। কি তুমি এখনো যাও নাই? গরুগুলো তো না খাই মরে যাবে। ওই মরে যাবে, খাইতে আছে। গরু চড়াইতে শেয়াল থাকে।